কাবাব খেতে কে না ভালোবাসে, ছোট বড় সবাই। আমারও ভীষণ প্রিয়। আজ খুবই সহজভাবে একটি মজার কাবাব বানাবো গরুর মাংস দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই কাবাব দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। গরুর রানের মাংস নিয়েছি কাবাব বানানোর জন্য। মাংসগুলো কিমা করে নিয়েছি ছোট ছোট করে। এখন দিয়ে দিচ্ছি সব মশলা। এখানে আদা রসুন আছে, এলাচি, দারুচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী। হলুদ মরিচের গুঁড়া দিলাম 1 চামচ করে, সুন্দর একটা কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ডাল আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি। সাথে দিলাম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। কাবাব বানানোর জন্য মাংসের রানের পিস নিতে হবে, চর্বিগুলো সব কেটে কেটে ফেলে দিতে হবে। তারপর খুব ভালো করে কিমা করে ডালের সাথে সিদ্ধ করে নিতে হবে। আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখুন। এখন নামিয়ে নিব। একটু পানি থাকলে খুব ভালো হয়, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। মাংসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিব। একবারে যদি খুব ভালো করে ব্লেন্ড না হয় তাহলে দ্বিতীয়বার নিচেরগুলো উপরে উঠিয়ে দিতে হবে। তারপর আবার একটু ব্লেন্ড করে নিলে খুবই সুন্দর করে মিহি হয়ে যাবে। আমি এখানে আস্ত মশলাগুলো ফেলে দিয়েছিলাম, আর শিলপাটাও আপনার ইচ্ছে করলে বেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। খুব ভালো করে একটু মেখে নিব নরম হওয়ার জন্য। খুব ভালো করে মাখা হয়ে গেলে একটু কিমার সাথে মিশিয়ে নিব। এখানে আরও মশলা দিব, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিব বেশি করে কাবাবের মশলা। কাবাবের মশলা একটু বেশি দিতে হবে। আর দিব 2টা ডিমের কুসুম। খুব ভালো করে এখন মেখে নিব। যত ভালো করে মাখা হবে ততই কাবাবগুলো সুন্দর হবে, ভাঙবে না, ফাটবে না। একটু ভালো করে মাখার চেষ্টা করতে হবে। আমি খুব ভালো করে অনেক সময় নিয়ে মেখে নিয়েছি। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন কাবাব বানিয়ে নিব। এখানে বিভিন্ন শেপে করা যাবে কাবাবগুলো, লম্বা, গোল, যে যেরকম শেপ পছন্দ করেন সেরকমভাবে করে নেবেন। আমি এখানে গোল শেপ করছি। এইভাবে কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। খুবই মজা লাগে। পোলাওর সাথে, খিচুড়ির সাথে বা বিরিয়ানির সাথে, বিকেলের নাস্তায় চায়ের সাথেও এই কাবাব অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি অনেকগুলো কাবাব বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। যে কোনো কাবাব বানানোর জন্য ডিমের সাদা অংশ দিয়ে ভাজবেন। দেখবেন একটা কাবাবও ফেটে যাবে না, তেলও নষ্ট হবে না। খুবই সুন্দর হবে কাবাবগুলো, একদম ফুলকো ফুলকো হবে, খেতেও অনেক বেশি মজা হবে। একসঙ্গে অনেকগুলো কাবাব দেব না, তাহলে কাবাবগুলো একটার সাথে একটা লেগে যাবে আর খুব ভালো হবে না। সেজন্য অল্প অল্প করে ভাজবো, তাহলে কাবাবগুলো খুবই সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা হবে। তো যাই হোক, আমি একে একে কাবাবগুলো দিয়ে দিয়েছি। এক পাশ যখন একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না এই কাবাব ভাজতে, 8 থেকে 10 মিনিট ভাজলেই হয়ে যাবে, একটু মাঝারি হিটে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম লাল লাল, অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।